আসসালামু আলাইকুম। আজ ৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। যৌথ অভিযান শুরু হবে আগামীকাল। ৫ মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল। সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা। বেড়েছে এলপি গ্যাসের দাম। বরিশালে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যৌথ অভিযান শুরু হবে আগামীকাল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আজ রাত ১২টার মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দিতে হবে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তারা ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় অস্ত্র জমা না দিলে অবৈধ অস্ত্রধারী হিসেবে গণ্য হবেন। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বরগুনাবাসীকে আজকের মধ্যেই অস্ত্র জমা দেবার অনুরোধ জানিয়েছেন। মানহানি সহ ৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন আজ এ রায় দিয়েছেন। ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন। এছাড়া স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়েছিল। ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলাটি করেন। ভুয়া জন্মদিন পালনের অভিযোগের মামলায় বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট। বিয়ের কাবিননামায় জন্মদিন উল্লেখ করা হয় ১৯৪৪ সালের ৪ আগস্ট। সর্বশেষ ২০০১ সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার জন্মদিন ১৯৪৬ সালের ৫ আগস্ট। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে সরকার। আগের সরকার ১৫% কর দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন নিয়মিত করদাতাকে তার আয়ের উপর সর্বোচ্চ ২৫% পর্যন্ত আয়কর দিতে হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের উপর আরও সর্বোচ্চ ৩৫% হারে সারচার্জ দিতে হয়। সেক্ষেত্রে ১৫% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বেআইনি। সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। আবারও বেড়েছে গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,৪২১ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল নতুন এ দাম ঘোষণা করেছে। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা।
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুমন দেবনাথ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত 12টার দিকে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাটপাটকিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুমন দেবনাথ ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত জিতেন্দ্র দেবনাথের ছেলে। মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা খাম্বা ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুমন দেবনাথ মারা যায়। বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে সৌদি আরব প্রবাসীর বাড়িতে এক নারী অনশন শুরু করেছেন। বার্থি ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফ কাজীর বাড়িতে তিনি অবস্থান করছেন। অনশনরত নারীর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকায়। তিনি এক কন্যা সন্তানের জননী ও সৌদি আরব প্রবাসী। অনশনরত নারী জানান, গত 6 বছর পূর্বে দুবাই থাকাকালে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। বিয়ে না করেই তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করতেন। আরিফকে ওই নারী 15 লাখ টাকাও দিয়েছেন। দুবাই থেকে বাংলাদেশে আসার পর আরিফ আবার সৌদি আরব চলে যায়। পরবর্তীতে ওই নারীও দুবাই থেকে দেশে ফিরে সৌদি আরব গিয়েছেন। আবার দেশে ফিরে আরিফ বিয়ে করায় ওই নারী তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। যৌথ অভিযান শুরু হবে আগামীকাল। 5 মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল। সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা। বেড়েছে এলপি গ্যাসের দাম। বরিশালে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-178297347 নম্বরে। মোবাইল করবেন 0-195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।